ভারতের ১২টি রাজ্যে চলছে এসআইআরের প্রক্রিয়া। গত ৪ তারিখ থেকে বিলি করা হচ্ছে বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম। তা বিতরণ হয়ে গেছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে, অনেকে জমাও দিচ্ছে। এবার বেরোবে এসআইআর পর্বের দ্বিতীয় খসড়া তালিকা, অর্থাৎ যাদের যাদের ভুল তথ্য হবে ইলেকশন কমিশনার মিলিয়ে দেখবে, আরও সব অফিসাররা মিলিয়ে দেখবে। যদি কোনো কারণে ভুল ত্রুটি হয় তাদের খসড়া তালিকা বের হবে এসআইআরের দ্বিতীয় পর্ব। তো এই খসড়া তালিকায় কার কার নাম থাকবে, খসড়া তালিকায় নাম থাকলে কি হবে, যদি খসড়া তালিকায় নাম থাকে আপনার কি হবে, যদি আপনার এসআইআর লিস্ট থেকে নাম বাদ যায় আপনি কি দেশদ্রোহী বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, নাকি আপনাকে আবার পুনরায় নতুন করে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে, সেটাই দেখব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা প্রতিবেদনটি দেখব। দেখুন, এখানে একটা জনপ্রিয় আমাদের চ্যানেল যেটা TV9 বাংলা, এইখান থেকে কিন্তু প্রতিবেদনটি বের হয়েছে। এখানে লেখা আছে এসআইআরের দ্বিতীয় পর্বে খসড়া ভোটার তালিকা লিস্টে নাম থাকলে কি করবেন। এখানে বলা হয়েছে এসআইআরের দ্বিতীয় পর্ব, যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে কি করবেন। চলুন আমরা দেখি। কলকাতা রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত 7,45,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এবার শুরু করা হবে ফর্ম সংগ্রহের প্রক্রিয়া। আমরা বুঝতে পারছি এসআইআর ফর্ম কিন্তু ইতিমধ্যে বিলি হয়ে গেছে। এবারে সেই ফর্মগুলি সংগ্রহ করবে বিএলওরা বাড়িতে গিয়ে। বিএলওরাই বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসবেন। এরপর সেই ফর্ম যাচাই করা হবে, মিলিয়ে দেখা হবে ভোটারদের তথ্য। আমরা যে ফর্মগুলো এনুমারেশন ফর্মগুলো পূরণ করেছি আমাদের যাবতীয় তথ্য দিয়ে, সেটাকে মিলিয়ে দেখা হবে সঠিক না ভুল। যাদের তথ্য নেই বা তথ্য মিলছে না তাদের ডাকা হবে হিয়ারিংয়ে, অর্থাৎ দ্বিতীয়বার তাদেরকে আবার ডাকা হবে ঝাড়াই বাছাই করার জন্য বা সত্য মিথ্যা যাচাই করার জন্য। যাবতীয় ঝাড়াই বাছাইয়ের পরেই ভোটারদের তথ্য নিয়ে তৈরি হবে খসড়া তালিকা। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে কি করবেন। তাহলে বুঝতে পারছেন, যাদের তথ্য ভুল থাকবে বা তথ্য মিলবে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, তাদের খসড়া তালিকা বের হবে। আর যাদের খসড়া তালিকা বের হবে না তাদের কি হবে। বিহারে এসআইআরের প্রক্রিয়া শেষ হওয়ার পর বাদ গিয়েছিল 65 লক্ষ ভোটারের নাম। বিহারে এসআইআর প্রক্রিয়া হয়েছে জানি, সেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। হয়তো অনেকে মৃত, হয়তো অনেক কারণে ভুয়া বা আরও অন্য কিছু। বাংলায় এসআইআরের প্রথম ধাপ অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি ও সেই ফর্ম ভিত্তিতে তথ্য যাচাই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত এই যে এনুমারেশন ফর্ম বিলি এবং ফিল আপ করা হচ্ছে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। 9 ডিসেম্বর বের হবে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা। তাহলে 4 তারিখ পর্যন্ত এই পর্ব চলবে। 9 তারিখ থেকে এসআইআরের দ্বিতীয় পর্ব খসড়া ভোটার তালিকা বের হবে। যদি এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করা হয় বা হিয়ারিংয়ে আপনার দেওয়া তথ্য নিয়ে কমিশন সন্তুষ্ট না হয় তাহলে এই খসড়া তালিকায় নাম থাকবে না ভোটারের। তাহলে বুঝতে পারলেন, এনুমারেশন ফর্ম ফিল আপ আপনি করেছেন, তথ্য সমস্ত কিছু দিয়েছেন, সেই তথ্য ইলেকশন কমিশনার বা আরও অফিসাররা যাচাই বাছাই করে দেখবে। ওনারা যদি দেখেন যে আপনার ফর্মের মধ্যে কোনো ত্রুটি আছে, ভুল আছে, সন্দেহজনক, আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছে না, তাহলে কিন্তু আপনার খসড়া তালিকাতে নাম থাকবে না। তাহলে কি আপনি বাদ পড়ে যাবেন? তবে এই নিয়ে চিন্তার কারণ নেই। এরপরে আপনাকে নতুন করে ভোটারের তালিকায় নাম তুলতে হবে। অর্থাৎ বুঝতে পারলেন, যাদের খসড়া তালিকাতেও নাম থাকবে না তারা কিন্তু নতুন করে আবার নতুনদের মতন, যেরকম 18 বছর বয়স থেকে অনেকে আমরা ভোটার তালিকায় নাম তুলি, ভোটার কার্ড তৈরি করি, সেইভাবে কিন্তু তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে। সেটাই আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন। যদি কারো খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সাধারণত ভোটারদের যে প্রক্রিয়া ভোটার লিস্টে নাম তুলতে হয় সেভাবেই তুলতে হবে। তাহলে বুঝতে পারলেন, সাধারণত যেভাবে ভোটাররা লিস্টে নাম তুলে সেভাবেই কিন্তু যাদের
খসড়া তালিকাতেও নাম থাকবে না, তারা কিন্তু এই সুযোগটা পাবে। অনলাইন বা অফলাইনে এই কাজ করা যেতে পারে। আপনি অনলাইন এবং অফলাইনেও করতে পারেন। বর্তমানে ভোটার তালিকা লক করা হয়েছে। এসআইআর এর ধাপ সম্পূর্ণ হলে ভোটার লিস্ট আনলক করে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলেন, বর্তমানে যে এসআইআর নিয়ে একটা নিয়ম বা ফর্ম ফিল আপ বা এসআইআর এর প্রক্রিয়া চলছে, এই কারণে এখন কিন্তু নতুন করে যে আপনি ভোটার তালিকায় অ্যাপিল করবে, সেটা কিন্তু লক করে রাখা হয়েছে। এই এসআইআর পর্বটা শেষ হলেই আবার আনলক করে দেওয়া হবে। সবাই জনসাধারণ ভোটার তালিকায় নাম তুলতে পারবে বা ভোটার কার্ড বাড়াতে পারবে। তখন নাম তোলা যাবে ভোটার লিস্টে। এর জন্য ফর্ম 6 পূরণ করতে হবে। তাহলে বুঝতে পারছেন, আপনাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে নতুন ভোটার হওয়ার জন্য। বুথ লেভেলের অফিসিয়ার অর্থাৎ বিএলওরা অফিসে গিয়ে এই ফর্ম জমা দেওয়া হবে। এছাড়া স্থানীয় পঞ্চায়েত, পুরসভা অফিসে কিংবা এসডিও বিডিও অফিসে গিয়েও ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ফর্ম 6 নিয়ে তা পূরণ ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা বুঝতে পারছেন, বিএলওরা বা বিডিও এসডিও সেখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্ম পূরণ করে আপনারা জমা দিতে পারেন এবং অনলাইনেও করতে পারেন। এছাড়াও অনলাইনেও সেই ফর্ম ফিল আপ করতে বা তার জমা দেওয়া যেতে পারে। কতটা সুযোগ বুঝতে পারছেন? খসড়া তালিকাতে এসআইআর লিস্টে যদি আপনার নাম থাকে, আপনি কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাচ্ছেন নতুন করে 6 ফর্ম ফিল আপ করবেন। সেটা এসডিও বিডিও পুরসভা বা পঞ্চায়েত অফিসে পাবেন বা বিএলওরাও আপনাদের সাহায্য করবে। সেটা আপনারা জমা দিতে হবে এবং এছাড়াও আপনি চাইলে অনলাইনেও 6 ফিল আপ করবে, অর্থাৎ অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে তা আপনি জমা দিতে পারেন। এখন নাম না তুলতে কি চিরতরে বাদ পড়ে যাবে নাম? তাহলে বুঝতে পারছেন, এখন নাম না তুললে কি চিরতরে বাদ পড়ে যাবে আপনার নাম? আপনি যদি না তুলেন ভোটার তালিকায়, তাহলে কি আপনি বাদ পড়ে যাবেন? অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব থেকে আপনি বাদ পড়ে যাবেন? চলুন আমরা দেখি। যদি বাদ পড়ে কোনো বৈধ ভোটার এসআইআর প্রক্রিয়ায় চলাকালীন ভোটার লিস্টে নাম না তোলেন, তাহলে চিন্তার কারণ নেই। পরবর্তী সময়ে বৈধ নথি ও তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে বলে জানিয়েছে কমিশন। তাহলে বুঝতে পারলেন, যদি আপনার কোনো কারণে বৈধ ভোটার, আপনি জানেন আপনি বৈধ, হয়তো কোনো কারণে বাদ পড়ে গেছেন, অর্থাৎ আপনার নামও তোলা হয় না, আপনি বাদ পড়ে গেছেন, তাহলে চিন্তার কারণ নেই। আপনার যে নথিপত্র আছে, ভোটার কার্ড, আরও যেসব ডকুমেন্টগুলো আছে, সেগুলো দেখিয়ে আপনি কিন্তু আবার পুনরায় নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, জানিয়েছেন ইলেকশন কমিশন। যারা এই বছর প্রাপ্তবয়স্ক হচ্ছেন, অর্থাৎ 18 এ পা দিচ্ছেন, তারাও ভোটার তালিকায় আনলকের পর নাম তুলতে পারবেন। অর্থাৎ যাদের 18 বছর এই বয়স হচ্ছে, 18 বছর বয়স থেকেই কিন্তু এই ভোটার কার্ড হয়। তো এই 18 বছর বয়স নতুন হচ্ছে, তারাও কিন্তু এই এসআইআর পর্বটা শেষ হওয়ার পরে আনলক করে দেওয়া হবে, অর্থাৎ ভোটার কার্ড আবার বানাতে পারবে। এখন এসআইআর পর্বের জন্য তা বন্ধ রাখা হয়েছে। এরপর তারা কিন্তু আবার আনলক হয়ে যাওয়ার পরে তারা নাম তুলতে পারবে। এখন কিভাবে অনলাইনে আবেদন করবেন? অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই আমরা দেখব। যদি কেউ অনলাইনে ভোটার লিস্টে নাম তুলতে চান, তাহলে ন্যাশনাল ভোটার সার্ভিস বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে ফর্ম 6 পূরণ করে জমা দিতে হবে। তাহলে বুঝতে পারলেন, আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বলে একটা বা ভোটার হেল্পলাইন অ্যাপ আছে, তার মাধ্যমে আপনারা ফর্ম 6 পূরণ করে আবার জমা দিতে পারবেন, আপনাদের ভোটার কার্ড হবে। তাহলে বুঝতে পারলেন এখানে যে কি বলা হয়েছে। খসড়া তালিকা বের হবে, সেখানে খসড়া তালিকায় যাচাই বাছাই করা হবে, ঝাড়াই বাছাই করা হবে। যদি আপনার খসড়া তালিকাতেও নাম থাকে, তাহলে চিন্তার কারণ নেই, আপনারা কিন্তু নতুন করে আবার অ্যাপিল করতে পারবে। যদি বৈধ ভোটাররা কোনো কারণে বাদ পড়ে যায়, চিন্তার কারণ নেই, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নথিপত্র দেখিয়ে আপনারা আবার ওপেন করতে পারবে। এখানে আরও বলা হয়েছে, যারা নতুন এবছর 18তে পা দিচ্ছে, 18 বছর বয়সে, তারাও কিন্তু অ্যাপিল করতে পারবে ভোটার কার্ডের জন্য। তবে এসআইআরের কারণে এখন ভোটার কার্ড নতুন করে আবেদন করা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা তাদের একটা ধাপ আছে, সেটা কিন্তু
ব্লক করে রাখা হয়েছে। এসআইআরের পর্ব শেষ হয়ে গেলে সেটা আনলক করে দেওয়া হবে। আপনারা আবার নতুন করে পুনরায় যারা খসড়া তালিকাতেও নাম থাকবে না বা কোনো কারণে বাদ পড়ে যাবে, যারা নতুন 18 বছরে পা দিচ্ছে তারা কিন্তু আবার ওই নতুনদের মতন আপনারা আবেদন করতে পারবেন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং উপকৃত হলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।